রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুটো প্রজেক্টে কাজ করলে। সোলজারেও তুমি সোলজারও আছো। করেছি। আর এটা তো করছি। ভবিষ্যতে আরো করব। আশা করছি। তার মানে ওর সাথে কথাবার্তা কিছু হ্যাঁ, চলছে। হ্যাঁ, ওর সাথে কাজ করার মজাটা আলাদা। মানে এখন সবাই ভালো। আমাদের বাংলাদেশের সিয়াম কাজ করছে। হুম। ফেলে দেওয়ার মতো না। না, না, না। তারপরে আমাদের আরফান নিশো ফেলে দেওয়ার মতো না। আরো অনেকেই আছে ভালো। কিন্তু মেগাস্টার তো মেগাস্টার। সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নাই এবং আমার মনে হয় ওর কলিগ যারা তারাও অস্বীকার করে না। আ দাদা প্রিন্সের শুট চলছে। এবারেও ঈদে মানে যেমন প্রতিবার অনেকগুলো সিনেমা আসে, এবারেও বাংলাদেশে অনেকগুলো সিনেমা। তুমি সবচাইতে বেশি এক্সাইটেড কোন সিনেমাটা নিয়ে? আমি কাজ কি মনে হচ্ছে ইন্ডিয়ায় শুট চলছে, তোমার এত অভিজ্ঞতা, কি মনে হচ্ছে সিনেমাটা কেমন হবে? অনেক ভালো একটা ছবি হবে। আমি বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে বলছি। আর তুমি একসঙ্গে এত কিছু সামলাও কি করে? এদিকে টেলিভিশন, এদিকে নাট্যজগৎ, এদিকে বড় পর্দা। পুরোটা ব্যালেন্স হয় কি করে তোমার? কষ্ট হয় কিন্তু অসম্মান করেন। একটা বাংলা সিনেমার শুটিং এতগুলো দেশে, ১ম এ বাংলাদেশ, দেন শ্রীলঙ্কা, তারপরে ভারত। শ্রীলঙ্কাতেও তোমার পোরশন ছিল। হ্যাঁ, কেমন এক্সপেরিয়েন্স? অনেক, অনেক। বললাম না এখনো পর্যন্ত কেউ জানে না প্রিন্সে তোমার ক্যারেক্টারটা কি ধরনের ক্যারেক্টার। আমি বলব না। তার মানে আমি সোলজারে সারপ্রাইজিং ক্যারেক্টার। সোলজারে একটু বললে অনেক বিপদের মধ্যে ছিলাম। আমি এই ক্যারেক্টার নিয়ে আর বলতে চাই না। দর্শক দেখবে হলে। বেশ, আমিও জিজ্ঞাসা করব না। প্রিন্স নিয়ে তো আলাপ অনেকটা করলাম। আরেকটু হয়তো করব। কিন্তু তারই মাঝে এই মানুষটাকে পেয়েছি মানে, এটা আমাদেরই গল্প, এইটা নিয়ে ওরে যদি বাবা বলতাম দাদা! ওঠে। দিদি আপনি কি বলবো? আমি মনে করেন এই ডিরেক্টর এই মোস্তফা কামাল রাজের অনেকের মুখে শুনেছি যে বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা কমছে এবং এটা শুধু পূর্ব বাংলা বলে আমি বলব না, আমাদের পশ্চিম বাংলাতেও তাই। সিঙ্গল স্ক্রিনের পরিমাণ একটু যেন কমে আসছে। তো সেক্ষেত্রে আবার এটাও ঠিক যে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের পরিমাণও বাড়ছে। কিন্তু তোমার কি মনে হয় এই সিঙ্গল স্ক্রিনের সংখ্যা কমাটা ইন্ডাস্ট্রির জন্য কি একটু ক্ষতিকারক? অবশ্যই ক্ষতিকর। কারণ একটা আসলে এই মুহূর্তটাতে আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম নিজেদেরকে অনেক সৌভাগ্যবান বলে মনে করছি। অ্যাকচুয়ালি এমন মানুষের সংস্পর্শে আমরা আসতে পারছি, যে মানুষদের আমরা বড় পর্দা দেখেছি। আসলে আমি তো ভারত থেকে ভিডিও তৈরি করি। তাই বাংলাদেশের প্রজেক্ট গুলো আমাকে নয় ওটিটি প্ল্যাটফর্মে দেখতে হয় আর না হলে মোবাইলের দ্বারা। বড় পর্দায় ইন্ডিয়ায় সিনেমা রিলিজ হলে তবে দেখতে পাই, নচেৎ তো নয়। আমাদের সঙ্গে এখন উপস্থিত হয়েছেন অভিনেতা বরদা মিঠু। তার সম্পর্কে আমার নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিচ্ছু নেই। আপনারা সকলে চেনেন কত গুণী একজন অভিনেতা। দাদা, প্রথমত তোমাকে থ্যাংক ইউ জানাতে চাই এবং আই এম ভেরি সরি যে আমি তোমাকে তুমি বলছি। আমি আপনিই বলতে চাই ইন্টারভিউটা জুড়ে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য। তোমাকেও ধন্যবাদ। আর আপনি না, তুমি বলো। তাহলে আপন লাগে বেশি। এটার জন্যে অনেক ধন্যবাদ। হুম। আ দাদা প্রিন্সের শুট চলছে। এবারেও ঈদে মানে যেমন প্রতিবার অনেকগুলো সিনেমা আসে, এবারেও বাংলাদেশে অনেকগুলো সিনেমা আসে। তুমি সবচাইতে বেশি এক্সাইটেড কোন সিনেমাটা নিয়ে? আমি কাজ করছি প্রিন্সে। হুম, আমার তো এটা নিয়েই তো এক্সাইটেড বেশি থাকার কথা। হুম। আমি অবশ্যই প্রিন্স নিয়ে এক্সাইটেড। আচ্ছা, কি মনে হচ্ছে ইন্ডিয়ায় শুট চলছে, তোমার এত অভিজ্ঞতা, কি মনে হচ্ছে সিনেমাটা কেমন হবে? অনেক ভালো একটা ছবি হবে। আমি বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে বলছি। আর সামান্য কটা দিন অপেক্ষা করেন। এবার ঈদে অন্যরকম সাকিবের অন্যরকম একটা সিনেমা আপনারা দেখতে পারবেন। অনেক ভালো একটা ছবি হচ্ছে। এই যে ভালো ছবি হচ্ছে বলছো, কি পজিটিভ দিক লক্ষ্য করতে পারলে? মানে যেটা বাকি সিনেমাগুলোর চাইতে প্রিন্সকে আলাদা করবে কোথাও গিয়ে? গল্পে, মেকিং এ, হুম। তারপরে সাকিবের লুকে, সাকিবের অ্যাক্টিং এ সবই তো আলাদা। সব এবং আরো যারা পারফর্মাররা ইন্ডিয়ার তারপরে আমাদের বাংলাদেশে অভিনয় করছে হুম। সবাই চেষ্টা করছে আলাদা কিছু দর্শককে উপহার দেওয়ার জন্যে। এবং আমার মনে হয় আমি যতটুকু যা জানতে পেরেছি, প্রিন্সের আরো একটা পজিটিভ দিক যে অভিনেতায় সমৃদ্ধ একটি সিনেমা হতে চলেছে। একেবারেই অনেক অভিনেতা-অভিনেত্রী সমৃদ্ধ একটা সিনেমা এটা। হ্যাঁ। কোন সিনেমায় এত আর্টিস্ট আমাদের বাংলাদেশে খুব কমই দেখা গেছে। হুম। এত আর্টিস্ট সমৃদ্ধ একটা সিনেমা। তুমি একসঙ্গে এত কিছু সামলাও কি করে? এদিকে টেলিভিশন, এদিকে নাট্যজগৎ, এদিকে বড় পর্দা। পুরোটা ব্যালেন্স হয় কি করে তোমার? কষ্ট হয় কিন্তু আমি একটা রুটিন করে নেই। হুম। যে এই কয়েকটা দিন আমি এই নাটকের কাজ করব, এই কয়েকটা দিন আমি সিনেমার জন্য রাখবো, এই কয়েকটা দিন আমি বিজ্ঞাপন অন্যান্য কাজের জন্য রাখবো। এটা একটা রুটিন করে নেই। কষ্ট হয়, প্রেশার পড়ে। কিন্তু কাজকে ভালোবেসে কোনো ভালোবাসি। থামা নেই। একদমই কাজটাকে একদম কলিজার মধ্যে থেকে ভালোবেসে কাজটা করার চেষ্টা করি। তুমি এই রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খানের সঙ্গে দুটো প্রজেক্টে কাজ করলে। সোলজারেও তুমি সোলজারও আছো। করেছি। আর এটা তো করছি। ভবিষ্যতে আরো করব। আশা করছি। তার আর মানে ওর সাথে কথাবার্তা কিছু চলছে। ওর সাথে কাজ করার মজাটা আলাদা। মানে একেবারে আপন লাগে। ও তো অন্য একজন মানুষ সাকিব। একটুখানি বলো না আমাকে। সাকিবের মতো মানুষ আমি খুব কম দেখেছি। ও সিনিয়রদের সম্মান করতে জানে, বন্ধুর মতো আড্ডা মারতে জানে, ভালোবাসতে জানে এবং আমাদের কাছ থেকে শিক্ষা অভিজ্ঞতাটা শেয়ার করতে জানে। হুম, মানে পুরো পা থেকে মাথা পর্যন্ত একজন অভিনেতা। হুম।
একজন হিরো, এটা খুব কম দেখা যায়। এখন বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা আমরা যদি সেভাবে দেখি ঈদ কেন্দ্রিক হয়ে গেছে। এটা সবাই বলেন। তার মধ্যেও যদি দেখি মেগাস্টার শাকিব খানের দাপটটা একটা আলাদা জায়গা। একদমই আলাদা। এবং সেটা তো অনেক বছর কষ্টদের ফল। অবশ্যই, অবশ্যই, তোমার অবশ্যই। কি মনে হয় যে এই যে এক্সাক্ট যে সিচুয়েশনটা এখন ক্রিয়েট হয়ে আছে, এই যে নানান সময় দেখি যে ইনি খুব ভালো, উনি খুব ভালো, মেগা স্টারডমের কাছে কি কিছু আসতে পারে? না, কখনোই, কক্ষনোই। সবাই ভালো। আমাদের বাংলাদেশের সিয়াম কাজ করছে, হুম। ফেলে দেওয়ার মতো না। না, না, না। তারপরে আমাদের আরফান নিশো হুম, ফেলে দেওয়ার মতো না। আরো অনেকেই আছে ভালো। হুম। কিন্তু মেগা স্টার তো মেগা স্টার। এটা আচ্ছা। তো অস্বীকার করার কোনো জায়গা নাই এবং আমার মনে হয় ওর কলিগ যারা তারাও অস্বীকার করে না কখনো। হুম। অসম্মান করেন। একটা বাংলা সিনেমার শুটিং এতগুলো দেশে, ১ম এ বাংলাদেশ, দেন শ্রীলঙ্কা, তারপরে ভারত। শ্রীলঙ্কাতেও তোমার পোরশন ছিল হ্যাঁ, একটা। হ্যাঁ, হ্যাঁ। কেমন এক্সপেরিয়েন্স? অনেক, অনেক। বললাম না এই ছবিটা সবকিছু মিলিয়ে কেমন যেন একটা অভিজ্ঞতা এবং অনেক সুন্দর আয়োজনের মধ্যে ছবিটা হুম। হচ্ছে। শ্রীলঙ্কায়, বাংলাদেশে, ইন্ডিয়ায় বিশাল ব্যাপার না? অনেক বড় ব্যাপার না? ডিরেক্টরের তো এটা ১ম অভিষেক বড় পর্দায়। ডিরেক্টর আবু হায়াত মাহমুদ একেবারেই শুরু থেকে আমি ওকে চিনি। শুরু থেকেই সে অন্যরকম একজন অন্য চিন্তার একটা ডিরেক্টর। যেই কটা নাটক বানিয়েছে এই পর্যন্ত সবগুলি ভালো। হুম। এবং ওর টার্গেট ছিল একটা ফিল্ম বানাবে। সেই টার্গেটে সে পৌঁছেছে এবং আমরা সহযোগিতা করছি যেন আরো ভালো কিছু তৈরি করে এবার ঈদে এই ছবিটা হলে নিতে পারে। হুম। এবং সে যোগ্য ডিরেক্টর একদম। তোমার ক্যারিয়ার সম্পর্কে একটু বলো না। কেরিয়ারের বলতে যেটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই থিয়েটার করতাম। হুম। এলাকায় আমার এলাকায় আমার বাড়ি তো রাজবাড়ী। হুম। ফরিদপুর জেলা, গেটার হুম। ফরিদপুর, রাজবাড়ী। ওখানে থিয়েটার করতাম। করতে, করতে স্বপ্ন ছিল আমি নাটক করব টেলিভিশনে এবং সিনেমা করব। এজন্য অনেক কষ্ট করতে হয়েছে। আমার তুমি চিনবা কিনা জানি না। পীযূষ বন্দ্যোপাধ্যায়ের নাম হ্যাঁ, শুনেছো? নাম শুনেছি। ঢাকা থিয়েটার। হুম, হুম। পীযূষদা বাড়ি ফরিদপুর, আর আমার বাড়ি রাজবাড়ী। কিন্তু রাজবাড়ির সাথে তার একটা নিবিড় যোগাযোগ ছিল। তো পীযূষদা আমাকে "চল রাজবাড়ী থাকতে হবে না। তুই ঢাকা গ্রুপ করবি, ঢাকা থিয়েটার।" এই পীযূষদা আমাকে থিয়েটারে নিয়ে যায়, ঢাকা থিয়েটার। ঢাকা থিয়েটার ফরিদী ভাই, তারপর সুবর্ণ মোস্তফা, হুম, আফজাল, হুম। শহীদুজ্জামান সেলিম, ফারুক আহমেদ, আহমেদ রুবেল যে মারা গেলেন। পুরা টিম ওনাদের সাথে কাজ করেছি দীর্ঘ সময়। তারপর আস্তে, 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 আস্তে টেলিভিশন, পরে তো সিনেমা। যখন সিনেমা মনে করো সিনেমার প্রতি একটা ছিল আ বিরক্তি ছিল। সিনেমা আচ্ছা। করব না হুম। একটা সময়। তখন অনেকেই আমাকে বলেছে, "আসেন, আসেন, আসেন, আপনার দরকার। আসেন, আসেন।" আমি তখন যাই নাই। কিন্তু পরবর্তীতে দেখলাম যে সিনেমাই থাকবে। হুম, নাটক ডিলিট হয়ে যাবে। হুম। সিনেমাটা থাকবে। সারা জীবন মানুষের থাকবে। তখন আবার সিনেমা করা শুরু করলাম। আচ্ছা, এই যে শাকিব ভাইয়ার ছবিতে আমরা নতুন, নতুন ডিরেক্টরস দের দেখতে পাচ্ছি। এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো। অবশ্যই ভালো, অবশ্যই ভালো। নতুনরা অনেক চিন্তা ভাবনা, অনেক আধুনিক তো। হুম, আমাদের তো সময়ের সাথে চলতে হবে, হুম। তাই না? আমরা যদি সেই পিছনের খুঁটিটা ধরে দাঁড়িয়ে থাকি তাহলে তো হবে না। আমাদের এই খুঁটি ধরে এগিয়ে যেতে হবে। হুম। সামনে পৃথিবী এগিয়ে যাচ্ছে। মানুষ চাঁদে যাচ্ছে। তাহলে একদমই আমরা তাই। সিনেমা কেন পিছিয়ে থাকবো? শাকিব যেটা করছে একদমই ঠিক করছে। নতুন, নতুন মেধাবী ডিরেক্টর সে সিলেক্ট করতেছে, গল্প সিলেক্ট করছে। হয়ে এগিয়ে যাচ্ছে। এটাই তো হওয়া উচিত একজন অভিনেতার। এখনো পর্যন্ত কেউ জানে না প্রিন্সে তোমার ক্যারেক্টারটা কি ধরনের ক্যারেক্টার। আমি বলব না। তার মানে আমি সোলজানি সারপ্রাইজিং ক্যারেক্টার। সোলজানি একটু বললে অনেক বিপদের মধ্যে ছিলাম। আমি এই ক্যারেক্টার নিয়ে আর বলতে চাই না। দর্শক দেখবে হলে। বেশ। আমিও জিজ্ঞাসা করব না। সোলজারের অভিজ্ঞতা তার মানে তোমার অনেক হ্যাঁ, ভালো। হ্যাঁ, অনেক সোলজারও ভালো ছবি এবং প্রচুর পরিশ্রম করেছে শাকিব। হুম, আর ডিরেক্টরও ভালো ছিল। বিভিন্ন লোকেশন প্রচুর বাংলাদেশেরই হুম। লোকের প্রচুর। আর ৪-৫ দিনের কাজ আছে তাহলে সোলজারও শেষ হয়ে যাবে। বেশ। প্রিন্স নিয়ে তো আলাপ অনেকটা করলাম। আরেকটু হয়তো করব। কিন্তু তারই মাঝে এই মানুষটাকে পেয়েছি মানে, এটা আমাদেরই গল্প, এইটা নিয়ে ওরে যদি বাবা! বলতে না দাদা। ওঠে। দিদি উফ! আমি কি বলবো? আমি মনে করো এই ডিরেক্টর এই মোস্তফা কামাল রাজের ১ম সিরিয়াল করেছিলাম 'মাইক'। হুম, তখন সিডির যুগ। আমার ক্যারেক্টার ছিল আদম ব্যবসায়ী। সৌদিতে লোক পাঠাই। হুম। নাম ছিল আলহাজ আলকাস। আচ্ছা। এখনো গ্রামের মানুষ ওই নামে আমাকে ডাকে। এটা ওর বিশাল দীর্ঘ সময় পর সেই মোস্তফা কামাল রাজের অনেক ১ ঘন্টা নাটক কিংবা হুম। YouTube ফিল্ম করি। কিন্তু এটা আমাদের গল্প যে পরিমাণ সাড়া পেয়েছে, দর্শক যেভাবে দেখছে মানে কল্পনাই করতে পারব না। আমাকে রাস্তায় মেয়েরা রিক্সার উপর দাঁড়ায় ওই যে মেহেরিনের সৎ বাবা। এর চেয়ে আর কি পাওয়ার আছে একটা শিশুর জন্য বলো? ঠিক, ঠিক। আর কিছু পাওয়ার আছে? টাকাই কি সব? না, না। মানুষের মানুষ রেকগনাইজেশন। এই যে এটা চিন্তাই করা যায় না। আরো সামনে রাজের প্রজেক্ট আছে। হ্যাঁ। তোমরা দেখতে পারবা। আরো ভালো, ভালো প্রজেক্ট আরো ডেঞ্জারাস, ডেঞ্জারাস প্রজেক্ট প্ল্যান করা হচ্ছে, আসতেছে সামনে। কিন্তু এটা আমাদের গল্প। এটা মানে আমাদের গল্প আসলেই আমাদের গল্প। নাহলে এত সাড়া দেবে কেন? দর্শকরা দেখছে যে আমারই তো, হুম, আমার বাবারই তো কিংবা
আমার বোনেরই তো গল্প। একদম এত হার্ট টাচিং, রিলেটেবল গল্প। একদম, একদম, একেবারে। একদম, একদম। দাদা একটু সিরিয়াস দিকে যাচ্ছি। অনেকের মুখে শুনেছি যে বাংলাদেশের সিনেমা হলের সংখ্যা কমছে এবং এটা শুধু পূর্ব বাংলা বলে আমি বলব না, আমাদের পশ্চিম বাংলাতেও তাই। সিঙ্গল স্ক্রিনের পরিমাণ একটু যেন কমে আসছে। তো সেক্ষেত্রে আবার এটাও ঠিক যে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের পরিমাণও বাড়ছে। কিন্তু তোমার কি মনে হয় এই সিঙ্গল স্ক্রিনের সংখ্যা কমাটা ইন্ডাস্ট্রির জন্য কি একটু ক্ষতিকারক? অবশ্যই ক্ষতিকর। কারণ একটা রিক্শাওয়ালা কিংবা একটা নিম্ন শ্রেণীর মানুষ ওরাই তো ছবিটা বেশি হুম। দেখতো একসময়। একদম। তো ওদের দেখার জায়গা নাই তো। কোথায় যাবে? সিনেপ্লেক্সে? ওরা ৳৫০০ দিয়ে টিকিট কিনে সিনেপ্লেক্সে ছবি দেখবে না। ওরা টিকিট কাটবে ৳৫০ কিংবা ৳১০০ দিয়ে। এজন্যে সিঙ্গল স্ক্রিনের হলগুলি খুবই জরুরি, খুবই জরুরি। ওই হলগুলো যদি হয় তাহলে আবার সিনেমা চালু হবে। এখানে সাকিবেরও একটা দায়িত্ব আছে আমি বলব ভাই হিসেবে। দর্শক তোমাকে চায়। খালি ঈদ না, তুমি মাঝে, মাঝে ঈদের বাইরেও কিছু প্রজেক্ট করা উচিত সাকিবের। আমি রিকোয়েস্ট করব সাকিবকে তোমার মাধ্যমে এটা যেন সে ভাবে। আর যারা আছে যারা আছে তাদেরকে আমি একদমই ফেলে দিচ্ছি না কিন্তু। না। তারাও কিন্তু একেবারেই যাদের রিয়েলিটি শো সবারই উচিত হুম। সিঙ্গল স্ক্রিনের জন্য কিছু কাজ করা। ভালো গল্প নিয়ে কাজ করো। হুম। লো বাজেটের হোক। খালি কোটি, কোটি টাকার বাজেটের ছবি বা হবে তা তো না। ওদের জন্য তো কিছু করতে হবে। ওদের বিনোদনের জন্য তো তাহলে সুস্থ থাকবে তো ওরা। নাহলে তো অসুস্থ হয়ে যাবে। আগে হলে পাবলিক মারামারি করে, করে ব্লেড চালিয়ে টিকিট কাটত। পয়সা ছুঁড়ে কত কি। কত কি, কোথায় সেই? সেটার সুযোগটা তৈরি করতে হবে। এটা সাকিব এবং আরা যারা আছেন ১ম শ্রেণীর তারাই এটা একটা উদ্যোগ নিলে অবশ্যই সম্ভব। একদম শেষ দিকে চলে এসেছি। দাদা ঈদে প্রিন্স আসছে এবং আশা করা যাচ্ছে এবছরে সোলজারও আসবে। তাই তোমার আমরা বড় পর্দায় সাকিব ভাইয়ার সঙ্গে ২ টো প্রজেক্ট দেখতে পাবো। তুমি দর্শকদের কি বলবে? দর্শক ২ টো ছবি সাকিবের সাথে করছি। সাকিবের সাথে কাজ করার সৌভাগ্য হয় আমি পুরো সোলজার টিম এবং প্রিন্স টিমের সবার কাছে কৃতজ্ঞ। সাকিবের কাছে তো অবশ্যই। আপনারা অবশ্যই প্রিন্স দেখতে যাবেন হলে। পাশাপাশি আরো কিন্তু ভালো ছবি আসছে এবার। দম আসছে, রাক্ষস আসছে। ওগুলোও কিন্তু ভালো। সবগুলি আপনারা একটু, একটু করে দেখবেন হলে গিয়ে। আর আমার জন্য দোয়া করবেন। আর তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। থ্যাংক মানে ইউ। আমি সৌভাগ্যবান তোমার সাথে আমাদের ইন্টারভিউ দিতে পারছি। চ্যানেলের উপর দোয়া রেখো যেন অবশ্যই, আমরা এগিয়ে অবশ্যই। যেতে পারি। মানে তুমি এত মাস তুমি আমার ইন্টারভিউ করেছো। আমি একেবারেই খুবই খুশি। মানে আমার খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ দাদা। প্রণাম, প্রণাম। থ্যাংক ইউ।